ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি। আজ শুক্রবার ৭ নভেম্বর বিকেলে ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। র্যালিতে যোগ দিতে জুম্মার নামাজের পর থেকেই সাইনবোর্ড, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বিভিন্ন থানা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের সমন্বয়ে বিশাল বিশাল মিছিল আসতে শুরু করে। মিছিল শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং কাশীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহিন কাদির, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার সহ অন্যান্যরা। আলোচনা পর্বে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাড়ি ভুইয়া, সভাপতি শহীদুল ইসলাম টিটু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে বের করে এনে এই দেশে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, সরকার পরিচালনায় যে অদক্ষতা, অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, জিয়াউর রহমানকে মুক্ত করে এনে জিয়াউর রহমানকে দায়িত্ব দিয়ে আবার বাংলাদেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল। সেই দিনটি জাতীয় জীবনে আমি মনে করি স্বাধীনতা অর্জন করা যেমন সহজ, স্বাধীনতা রক্ষা করা কিন্তু ততটা সহজ নয়। আর সেই দায়িত্ব স্বাধীনতা অর্জনের সময় মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দায়িত্ব নিয়েছিলেন, আবারও ৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি আবারও এই বাংলাদেশের দায়িত্ব হাতে নিয়ে স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করেছিলেন। আলোচনা শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পাসপোর্ট অফিস থেকে শুরু করে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ করে ভুইগড় এসে শেষ হয়। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।